তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল তোমাদের জানিয়ে দিই গুড মর্নিং। সবে কিন্তু বাজে সকাল 7টা। আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি কিন্তু গতকাল বাড়িতে ছিলাম না। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি বাড়িতে আসলাম। আর বাড়িতে আসা মানেই কিন্তু কাজ। তো যাই হোক, কালকে বিকেলবেলা আমি গিয়েছিলাম আর আজকে সকালে আসলাম। আর সকালবেলা আসলাম বলতে কালকে রাতে গিয়েছিলাম হচ্ছে মায়ের বাড়িতে। মানে কালকে যেহেতু ছিল হচ্ছে লক্ষ্মী পুজো, তো মা ওখানে রেখেছিল। মানে মা একা আর কি পারছিল না জোগাড় করতে, তো সেই জন্য আমাকে বলেছিল যেতে। তো যাই হোক, কালকে আমি নিজের বাড়ির কাজকর্ম স্নান পুজো সেরে টেরে মায়ের ওখানে গিয়েছিলাম বিকেলবেলা। তারপরে মায়ের ওখানে জোগাড় টোগাড় করে পুজো করতে করতে রাত হয়ে গেছিলো। তো রাতের বেলা আর ফেরা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে কিন্তু অনেক কাজ, যেহেতু কালকে বিকেলবেলা গেছি বললাম, এবারে কালকে কিন্তু অনেক জামা কাপড় কাছাকাছি করেছিলাম। তারপরে দুপুরে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব বাসন টাসন মেজে রেখে গিয়েছিলাম। তো সেগুলো কিন্তু ঘরের মধ্যে ছিল, কিছু গোছানো হয়নি যেহেতু আমি ছিলাম না। আর আমাকে তোমরা হয়তো জেনেই থাকবে যারা যারা আমার ভিডিও দেখো আর কি, যে সব কাজ কিন্তু আমাকে নিজের হাতে করতে হয়। যেটা আমি করি সেটা হয়, যেটা করি না সেটা কিন্তু করেই থাকে। তো যাই হোক, সকালবেলা বাড়িতে এসেই কিন্তু কালকে যে জামা কাপড়গুলো কাঁচা ছিল সেগুলো উঠে রেখেছিলো। প্রথমে সেগুলো কিন্তু গুছিয়ে নিলাম। আর তারপরে দেখো টুকটাক অনেক কিছুই কিন্তু কাজ থাকে ঘরের, সেই কাজগুলো কিন্তু এদিকে আগে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। এখন অবধি কিন্তু বাসি ঘর ঝাড়ঝাড়া কিছুই হয়নি। আর আমি যেহেতু যে কুর্তিটা পরে আছি, তো ভাবলাম যে এটা পরেই থাকি, এটাকে একদম কেচে দেবো। সেই জন্য আর কি কাপড়টাও ছাড়িয়ে এসেই কিন্তু সোজা কাজে লেগে গেছি। কাজকর্মগুলো করে স্নান যখন করে নেবো তখন একদম পরিষ্কার হয়ে যাব। এইদিকে কিন্তু দেখো ওইদিকার ঘরের কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। এবারে দেখো এখানে টিফিন বাটির মধ্যে মা কিন্তু খাবার দিয়ে দিয়েছিল। তো সেই খাবারগুলো মানে খাবার বলতে গতকাল যে পুজোর নাড়ু টাড়ু লুচি টুচি ছিল সেগুলো দিয়েছিল, তো সেগুলো ঘরে রাখলাম। তারপরে আচারের বয়ামটা আমি কালকে দিনে রোদে দিয়েছিলাম, সেই আচারের বয়ামটাকেও নিচে রাখা ছিল, সেটাকে উঠিয়ে রাখলাম। আর এখানে দেখো অনেকগুলো বাসন কালকে মেজে রেখে গিয়েছিলাম, যে বাসনগুলো মানে অন্য একটা ঝুড়ির মধ্যে উপর করা ছিল, আর ঘরে যে ঝুড়িটা থাকে সেটার মধ্যে রাখা হয়নি। তো সেগুলোকে আগে কিন্তু এখানটায় গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমি যখন কিন্তু বাড়িতে থাকি তখন কিন্তু মোটামুটি আমি সব জিনিসপত্র গুছিয়ে রাখি, যেহেতু কালকে ছিলাম না সেই জন্য আর কি আমার জিনিসপত্রগুলো গোছানো নাই, এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, সকালবেলা এসেই কিন্তু আগে লেগে পড়েছি কাজ করতে। ঘরটাকে পরিষ্কার করে দিয়ে বাসনপত্রগুলো আগে ঠিকঠাক জায়গার মতো রেখে দেবো। তারপরে কিন্তু ঘর বান্দা ঝাড়ঝাড়া দেবো, ঘর বান্দা মুছবো, তারপরে কিন্তু স্নান দান আছে। তো এই হয় কি আর অবস্থা, একা একা কাজ করলে যা হয়, যখন কারো দেখবে যখন হয় একা সংসার, মানে একা থাকে বাড়িতে আর কেউ থাকে না, একা একা সব কিছু করতে হয়, একা একা সব কিছু করতে হয়, দেখবে একা একা কাজ করাটা কিন্তু আবার একদিক দিয়ে ভালো। মানে নিজের জিনিসটা নিজের মতো গোছানো থাকে, মানে কেউ হাত দেওয়ার থাকে না, কেউ এলোমেলো করা থাকে না, নিজে যেভাবে গুছিয়ে রাখি সেইটার মানে সেই সেই ঠিক ঠিক জায়গায় থেকে যায়। আবার একদিক দিয়ে অসুবিধা কী হয়, যখন হয়তো বাড়িতে থাকলাম না তখন হয়তো একটু অসুবিধা হয়। এই যে এসেই যেমন সকালবেলা এসেই যেমন একদম কাজ করতে লেগে গেছে, এই আর কি ব্যাপার। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু এইভাবে চলছে। তারপরে লেগে গেলাম কিন্তু দেখো সোজা ঘরের মধ্যে ঘরটা ঝাড় দিতে। ঘরটা আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, নিয়ে কিন্তু তারপরে মুছে নেবো, নিয়ে কিন্তু সোজা চলে যাবো স্নান করতে, পুজো করতে। তো আমি কিন্তু ঘর ঝাড়া অবধি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তারপরে আমি স্নান করতে যাব সেটা আর তোমাদের সাথে শেয়ার করবো না। আমি স্নান টান করে এসে তারপরে কিন্তু তোমাদের সাথে আবার দেখাবো সারাদিনে কী কী কাজ করছি। তো মোটামুটি সারাদিনে কী কী করছি টুকটাক করে সব কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে থাকবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকো। তারপরে দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে। আর এদিকে দেখো এক বালতি জামা কাপড় কিন্তু কেচে দিয়েছি। শুধু স্নান হয়ে গেছে বললে ভুল হবে, স্নান করে কিন্তু আমি পুজো করে নিয়েছি। পুজো করে নিয়ে কিন্তু তারপরে দেখো সকাল থেকেই আজকে খুব সুন্দর একটা রোদ উঠেছে। মানে কয়েকদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, দুর্গাপূজা শেষ হয়ে গেল তারপরেও কিন্তু বৃষ্টি আর কি কমছিল না, প্রতিদিনই বৃষ্টি হচ্ছিলো। তো আজকে মোটামুটি বৃষ্টিটা কিন্তু নেই, কালকেও যদিও বৃষ্টি ছিল না, আজকেও অবশ্য বৃষ্টিটা নেই। আজকে সকাল থেকে একদম রোদে উঠেছে। তো ভাবলাম যে কিছুটা জামা কাপড় আছে কেচে দিই। তো সকালবেলায় আর জামা কাপড়গুলো সকালবেলা কাচলে কী হয়, সারাদিনের রোদে কিন্তু জামা কাপড়গুলো শুকে যায়। সেই জন্য আমি স্নান করার আগে কিন্তু যত জামা কাপড় থাকে সব কিছু কেচে দিয়ে এরকম রোদে দিয়ে দিই। এবার সারাদিনে কাজকর্ম রান্নাবাড়ি করতে করতে কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে যায়, মানে শুকিয়ে যায়, তারপরে বিকেলবেলা উঠিয়ে নিই। এইভাবেই কিন্তু কাজগুলো আমি প্রতিদিন করতে থাকি। তো জামা কাপড় মেলা হয়ে গেলে কিন্তু সোজা চলে এলাম ঘরে। আর দেখো এখানে চা করে নিয়েছি নিজের খাওয়ার জন্য, বসে পড়েছি খেতে। আর আপাতত বাড়িতে আমি একাই আছি, বাড়িতে কেউ নেই। সবাই যে যার কাজের মানে যে যার মতো কাজে, যে যার মতো হচ্ছে টিউশন পড়তে। তো বাড়িতে যেহেতু একাই আছি সেই জন্য একাই বসে পড়েছি চা নিয়ে খেতে। এবার চা খাওয়া হয়ে গেলে কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে, কেননা রান্নাও কিন্তু বাকি আছে, রান্নাটাও কিন্তু করে নিতে হবে।
এইদিকে আমি কিন্তু আজকে নিরামিষ রান্না করছি, তো আমি আগেই কিন্তু এখানে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ ডাল কিন্তু এখানে সিটি দিচ্ছে। তো ডাল মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে। ডালটা নামিয়ে তারপর কিন্তু ভাত বসিয়ে দেবো, তারপরে কিন্তু রান্না করে নেবো। এবার নিরামিষ রান্না বলতেও ডাল করবো, তার সাথে কোনো ভাজা কোনো সবজি আর কি এগুলো রান্না করব। তো প্রেশারটাকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে কিন্তু দেখো এখানে ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিচ্ছি। আর তারপরে কী কী রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে রান্না করেছিলাম পটল সর্ষের পোস্ত, মানে সর্ষের পোস্ত একসাথে বেটে যে পটল গোটা গোটা পটলটা রান্না হয় সেই রকমভাবেই রান্না করছিলাম। এইভাবে রান্না করে খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর এটা একটু ঝাল ঝাল হলে কিন্তু আরও বেশি খেতে মানে সুন্দর লাগে আর কি। যখন পটলটাকে নিরামিষভাবে রান্না করা হয় এইভাবে সর্ষে আর পোস্ত বেটে, তখন যদি একটু ঝালটা বেশি দেওয়া হয় তখন কিন্তু খেতে দারুণ হয়, মানে স্বাদটা দারুণ আসে। তো যাই হোক এখানে পটলটা রান্না করছিলাম, ডাল করেছিলাম, পাঁপড় ভাজা করেছিলাম, আলু ভাজা করেছিলাম। আর রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে কিন্তু যে আমি শুধু একাই খাচ্ছি তা না, সবাই এসে গেছিলো, সবাইকে খাবার দিয়ে আমি বসে পড়েছি খেতে। যেহেতু আমি এখানে ভিডিও করবো খেতে খেতে, সেই জন্য কিন্তু আর মানে সবার সাথে খাইনি, একা পরে বসেছি খেতে। তো এখানে কিন্তু ঝটপট করে দেখো খেতে বসে গেছি। আর বোতলের মধ্যে 1 বোতল জল নিয়ে যে আমি সামনে রেখেছি এটা আমার মনেই ছিল না, মানে একদম ক্যামেরার সামনে আর কি বোতলটা ছিল, এটা আমার মনেই ছিল না। পরে দেখছি যে বোতলটা সামনেই আছে। তো যাই হোক ঝটপট করে কিন্তু আগে খেয়ে নেবো। এবারে খাওয়ার পরেও কিন্তু দেখো রান্নাবাড়ি করেছি ঠিকই, কিন্তু উপরে দেখতে পাচ্ছ কড়াই বালতি গ্যাস সব পড়ে আছে, কোনো কিছুই কিন্তু করিনি। সেগুলো বাসন টাসন মাজবো, তারপরে জামা কাপড় যে সকালবেলা কেচে দিলাম সেগুলো আবার উঠানো আছে, সেগুলোকে আবার গোছানোর আছে। তো যাই হোক প্রতিদিন কিন্তু এইভাবেই কাজকর্মগুলো আমাকে করে দিতে হয়, মানে প্রতিদিন এইভাবেই একার হাতে কিন্তু সংসারটাকে সামলে ফেলি, মানে ঘরে বাইরে যেভাবেই হোক না কেন, যত কষ্টই হোক না কেন একা একা কিন্তু এইভাবে করে ফেলি। তো যাই হোক খাওয়া কিন্তু আমার হয়ে গেছে, আর আমি খাবো না, কেননা পেটটা আজকে ভরে গেছে, ভালো লাগছে না খেতে। আজকে একটু ভাত আমি নষ্ট করে ফেলেছি, যদিও আমি কিন্তু ভাত নষ্ট খুব একটা করি না, তো আজকে একটু নষ্ট হয়ে গেল। তো ভিডিওটাকে কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানিও।